আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার সামনে যে সার্কিটগুলো এখন বর্তমান দেখতে পাচ্ছেন, মূলত এগুলো সেল করার জন্য নয়, এগুলো হচ্ছে আমরা তৈরি করেছি R&D প্রজেক্টের জন্য। মূলত R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ধরেন আপনি কোনো একটা জিনিস তৈরি করছেন বা কোনো একটা জিনিস নিয়ে রিসার্চ করছেন, এটা মার্কেটে ছাড়া যাবে কি বা এটা মার্কেট পর্যন্ত পৌঁছানো যাবে কি, এই সার্কিটটা কেমনভাবে চলছে, সার্কিটের ভোল্টেজ কতখানি পাওয়ার পাচ্ছে, কতখানি গেইন পাচ্ছে, সবকিছু রিসার্চ করার মানেই হচ্ছে R&D প্রজেক্ট। তো মূলত আমরা এই সার্কিটগুলোকে এখন পর্যন্ত রিসার্চ করছি, যদি কোনোটা পাস করে যায় তাহলে অবশ্যই আমরা মার্কেটে নিয়ে আসব। আর আপনারা যদি মনে করেন যে এভাবে করে আপনারা নিয়ে নেবেন, আমরা বিক্রয় করতে কখনোই দ্বিধাবোধ করব না, আমরা বিক্রয় করে দেব। তারপরে মাল নেওয়ার পর তারপরে বলেন যে ভাই এই চলছে না কেন, ওই চলছে না কেন, এরকম হলো কেন, ওরকম হলো কেন, তখন আপনারা বলেন। আসলে বন্ধুরা, বিষয়গুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে R&D মানে কি। আমি আবারও বলছি, R&D মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। কোনো জিনিস নিয়ে রিসার্চ করা বা কোনো জিনিস নিয়ে তৈরি করা, এটাকেই R&D বলে। আশা করি বুঝতে পেরেছেন। এ ধরনের সার্কিটগুলো ছবি দেখে আপনারা কখনোই আর দয়া করে দাম জিজ্ঞেস করবেন না, কত টাকা প্রাইস, কিভাবে নিতে পারি, এগুলো বলার চেষ্টা করবেন না। খুব দুঃখ লাগে, কারণ আপনাদেরকে একটা জিনিস বোঝাচ্ছি, আপনারা আর একটা জিনিস বুঝছেন। ধরেন একটা গ্লাসে মধু রাখা আছে আর একটা গ্লাসে বিষ রাখা আছে, আপনি না জেনে শুনে ঘাট করে বিষের বোতলটা গিলে নিলেন, এটা লসটা কার? আপনার না আমার? এজন্য কোনো কিছু নেওয়ার আগে অন্তত আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আশা করি অন্য কোথাও আপনারা ঠকবেন না। আর মার্কেটে তো যে সেই সার্কিটগুলো তৈরি করে ছেড়ে দেয়, কোনো রিসার্চের প্রয়োজন হয় না তাদের সার্কিটগুলো নেওয়ার পর তাদেরকে ফোন দিয়ে একবার দেখেন তারা আপনার সাথে কথা কিভাবে বলে এবং কি উত্তরটি দেয়। আমরা সারাদিনে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলে থাকি শুধুমাত্র তাদেরকে বোঝানোর ক্ষেত্রে। এখন 10 ইঞ্চি স্পিকার বাজাবে, ধরেন ডেল্টা একটা দিয়ে দিলাম 4080 হেড, 10 ইঞ্চি স্পিকার থাকবে না ডেল্টা থাকবে, একটু বিবেক বিবেচনা করে বলবেন। এবং হোম অডিও অ্যাম্পলিফায়ার যারা চিনেন না তারা অবশ্যই একটু রিসার্চ করে দেখবেন হোম অডিও অ্যাম্পলিফায়ার কাকে বলে এবং 4080 হেডগুলো কাকে বলে। তো মূলত এই ধরনের কথাগুলো বলতে হচ্ছে, একমাত্র আপনারা বুঝেন কম, এজন্য বলতে হচ্ছে। তো মূলত এই ধরনের সার্কিটগুলোকে আমরা নিয়ে এখন পর্যন্ত রিসার্চ করছি। এই সার্কিটগুলো পাস হলেই অবশ্যই আমরা মার্কেটে নিয়ে আসব। এবং যতগুলো লোকজন ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন এই সার্কিটের দাম কত, হ্যান কত, ত্যান কত, তাদেরকে আমরা দেখব এবং তাদেরকে চিহ্নিত করে রাখবো সার্কিটগুলো তারা কিনতে পারে কিনা। আর এই ধরনের সার্কিটগুলো আমরা তৈরি করার পর অবশ্যই আমরা কমপ্লিট ছাড়া সেল করব না, কারণ বন্ধুরা আমরা বুঝে গেছি যে আপনারা কেমন সার্কিটগুলো অ্যাসেম্বল করতে পারেন হিটসিং এর সাথে, অথবা কেমন ভাবে ক্যাপাসিটারগুলো লাগাতে পারেন, সবকিছু আমাদের বোঝা শেষ বা দেখা শেষ। অতএব আমরা কম্বো প্যাক হিসাবে এবং সার্কিট পুরোপুরি হিটসিং সহকারে, ট্রানজিস্টর সহকারে, ক্যাপাসিটার সহকারে আমরা মার্কেটে নিয়ে আসব এবং আপনাদের মাঝে সেল করে থাকব। যাদের ভালো লাগবে তারা নেবেন, যাদের ভালো লাগবে না তারা লোকাল মার্কেট থেকে নিয়ে নিতে পারেন। আশা করি আমার কথায় বুঝতে পেরেছেন। আমার কথাগুলো এরকমই, আমার কথাতে দুঃখ পাওয়ার কিছুই নাই। যেটা ডাইরেক্টলি কথা সেটাই বলতে বেশি পছন্দ করি, ঘুরিয়ে পেঁচিয়ে বললে কথাটা আরো খারাপ হয়ে যাবে, এজন্য কথাগুলো এভাবে করে বলার চেষ্টা করে থাকি। তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন, এগুলো হলো R&D প্রজেক্ট। এগুলোর জন্য আমরা রিসার্চ করছি, এগুলো সার্কিটগুলো যাতে আপনাদের জন্য আমরা মার্কেটে নিয়ে আসতে পারি। আমি আবারও বলছি, এগুলো হচ্ছে R&D প্রজেক্ট। এগুলো সেল করার জন্য নয় বা গান বাজানোর জন্য নয়। এগুলো আমরা প্রথমে টেস্টিং করে দেখব কার কতখানি পাওয়ার, মার্কেটে ছাড়া যাবে কি না, তারপরে আমরা সেল করার জন্য প্রস্তুত নিব। আমি আবারও বলছি, কানের ফুটা 1 ফুটা হাত দেন, ওপারের কানের ফুটাতে হাত দিয়ে দেন এবং কান দিয়ে শুনুন। আমি আবারও বলছি, এগুলো হচ্ছে R&D প্রজেক্ট। এগুলো আমরা সেল করব না, এগুলো শুধুমাত্র আমরা এগুলোর পাওয়ারগুলো দেখব, কতখানি RMS পাওয়ার পাওয়া যাচ্ছে, কতখানি ওয়াট পাওয়া যাচ্ছে, কতখানি ভোল্টেজ দিলে এই সার্কিটগুলো নষ্ট হচ্ছে, কতখানি স্পিকারগুলো বাজবে না হেডফোনে বাজবে, সব রকম ভাবে আমরা পরিকল্পনা করে আমরা এই সার্কিটগুলো মার্কেটে ছেড়ব। আমি আবারও বলছি, সব রকম পরিকল্পনা করার পর আমরা এই সার্কিটগুলো মার্কেটে ছেড়ব। আশা করি বুঝতে পেরেছেন আমার কথা, যে এই সার্কিটগুলোকে আমরা কিসের জন্য, কেন, কি কারণে মার্কেটে ছাড়ছি না বা কিসের জন্য সেল করছি না, আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্পলিফায়ার পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।